টেক ফরএভারের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিও ক্যাপকাট এডিটিং নিয়ে। তো যারা গত পর্বগুলো মিস করেছেন ক্যাপকাট এডিটিংয়ের, তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা ক্যাপকাটে আবারও দেখাবো কিভাবে আপনি কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব ইজিলি, সহজভাবে এবং খুব সুন্দর হবে। সেটা কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। এবার আমি আমার যে ফুটেজটা রয়েছে, ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই কিন্তু আমাকে ক্যাপকাটে ইম্পোর্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখন দেখেন এখানে যেটা রয়েছে, আমি সিপি একটা ফোল্ডার করে তার মধ্যে ফুটেজ প্লাস ব্যাকগ্রাউন্ড দুইটাই রেখেছি, এই যে সিপি। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। দেখেন ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে, এই যে বাসার ঘরের উপরে মাথায় ফ্যানও রয়েছে, তারপরে এগুলা দেখেন পুরাটাই কিন্তু যে অবস্থা, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, টেক ফরএভারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ক্যাপকাটের মাধ্যমে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো চলুন এটা কিভাবে করবেন একটু দেখা যাক। তো আমি ভিডিও ফুটেজটা তো রেকর্ড করা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ভিডিও ফুটেজটা তো রেকর্ড করা অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি। এবার ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডে আমার পিছনে যেটা দিতে চাই আবারও ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দুই রকম ব্যাকগ্রাউন্ড আমি একটু দেখাচ্ছি। এই একটা ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে এই একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এটা একটু বড় করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা ব্যাকগ্রাউন্ড। এখন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওতে দিতে চান সেটা আগেও নিয়ে আসতে পারেন, পরেও নিয়ে আসতে পারেন টাইমলাইনে। তো আমি আগে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে এই ব্যাকগ্রাউন্ডে আমি আমার এই ফুটেজ চেঞ্জ করব কিভাবে। দেখেন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো এরপরে এই ফুটেজটা আমি ধরে টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ভিডিও ফুটেজটা থাকবে উপরের লেয়ারে আর ব্যাকগ্রাউন্ডটা থাকবে নিচের লেয়ারে, তাহলে কিন্তু এটা কাজটা হবে। আপনি ব্যাকগ্রাউন্ড উপরের লেয়ারে রেখে ভিডিও নিচের লেয়ারে রাখলে যেটা হবে, আপনার কিন্তু এইরকম শুধু ব্যাকগ্রাউন্ড দেখাবে, আপনার ভিডিও ফুটেজ আর দেখাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু শর্ট করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য, যাতে সময় কম লাগে। এরপরে যেটা করতে হবে আপনাকে, ব্যাকগ্রাউন্ডের মতোই থাকবে। আপনি জাস্ট ভিডিও যে ফুটেজটা রয়েছে, ভিডিও ফুটেজের উপরে ক্লিক করে তারপরে এখানে দেখেন এই যে রাইট সাইডে যে অপশনগুলো রয়েছে, বেসিক, কাটআউট, মাস্ক, আনহ্যান্স। তো কাটআউটে ক্লিক করবেন। আপনার কিন্তু অবশ্যই ভিডিও ফুটেজে ক্লিক করে নিতে হবে। এই ভিডিও ফুটেজটা দেখায় নেবেন। ক্লিক করে নেওয়ার পরে কাটআউটে চলে যাবেন। তারপর এখানে ক্রোমা কি আছে, চাইলে আপনি গ্রিন স্ক্রিন থাকলে সেটাও ক্রোমা করতে পারবেন। আপনি এখানে এখন হাত দিবেন না, আপনি যেটা করবেন অটোকাট অপশনে ক্লিক করে দিবেন। এই যে এখানে টার্ন অন করে দিবেন অটোকাটটা টার্ন অন করে দিলে এই যে প্রসেসিং হচ্ছে একটু দেখতে পাচ্ছেন। তো ওকে ফাইন, এটা প্রায় 90%-এর মতো হয়ে গেছে। এখানেও দেখাচ্ছে অ্যাপ্লাইং অটোকাট হয়ে গেল। তো এখন দেখেন আমি কিন্তু জাস্ট কি করলাম, অটো কাটআউট যে অপশনটা সেটা জাস্ট অন করে দিলাম, আর কিছুই আমাকে করতে হয়নি এখানে। আর ব্যাকগ্রাউন্ডটা আমি নিচের লেয়ারে আগে দিয়েছি। এখন দেখেন দুই ব্যাকগ্রাউন্ডে দুই রকম এআই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, বোঝার কোনো উপায় কিন্তু একেবারেই নেই। আমরা দেখাবো কিভাবে আপনি ফেসবুকে, হ্যাঁ এবার যেটা হয়েছে, ফ্যানটা কিন্তু রয়ে গেছে। তো ফ্যানটা যেহেতু রয়ে গেছে, আপনি যেটা করতে পারেন, একটা ট্রিক্স আছে এখানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন এটা এত সুন্দর কোয়ালিটি ফুল আসছে, টেক ফরএভারে সবাইকে। আপনি কিন্তু বোঝার কোনো সিস্টেমই নেই যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি ছিলেন কি না, কোনো গ্রিন স্ক্রিনের দরকার নেই। কত সুন্দর রিমুভ হয়ে এটা হয়ে গেছে। এখন দেখেন উপরে যে অংশটা রয়েছে, আমি এটা অন্য একটা সিস্টেমে কাটবো, একটু ফলো করেন। এখানে যেটা করব, মাস্ক করে দিব, কারণ এই অংশটা আমি কেটে দিব। মাস্ক করে সার্কেল করে দিব। সার্কেল করে আমি যতটুকু আমার রাখার দরকার, আমার তো ফ্যানটা দরকার নেই, আমার মাথার চুল থাকলে হয়েছে, অতটুকু রেখে আমি জাস্ট মাস্ক করে দিচ্ছি, যাতে কোনোভাবে এটা বোঝা না যায়। একটু খেয়াল করেন। স্বাগতম জানাচ্ছি। তো এই যে দেখেন, এখন আমি যে মাস্ক করে দিলাম, এখন দেখেন কোনো ফ্যানের কোনো চিহ্নই এখন কিন্তু নেই। কিন্তু আমার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, টেক ফরএভারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা দেখাবো কিভাবে আপনি
আপনি দুইটা ফেসবুকে ব্যাকগ্রাউন্ডে আমি এই সিস্টেমটা করে দেখালাম। অটোকাট খুবই ইজিলি ভাবে আপনারা চাইলেও করতে পারবেন। আর আপনারা এটা চেষ্টা করে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আমাদের সাথে যে আপনারা কে কে করেছেন ক্যাপকাট দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।